হ্যালো স্টুডেন্টস, আমি পৌলমী ম্যাম অগ্রণীর কনসেপ্ট রিমেম্বার সিরিজে তোমাদের স্বাগত। এই ভিডিওতে তোমরা একক এবং সাংখ্যমানের বিষয়ে জানতে পারবে। একক হলো এক ভৌত রাশির নির্দিষ্ট পরিমাপ, যা দিয়ে যে কোনো বস্তুর সমজাতীয় ভৌত রাশিকে মাপা হয়। এই কনসেপ্টটা তোমাদের মনে রাখতে হবে। এইখানে দুটি কথা খুব গুরুত্বপূর্ণ: নির্দিষ্ট পরিমাপ এবং সমজাতীয়। নির্দিষ্ট মান মানে যার মূল্য সব সময় এক থাকবে, যাতে যতবারই কোনো বস্তুর ভৌত রাশি মাপা হবে ততবারই আমরা একই পরিমাপ ফল পাব। যেমন এই লাঠিটির দৈর্ঘ্য মাপা যায় দৈর্ঘ্যের একক ইঞ্চি দিয়ে। 1 ইঞ্চির একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তাই যতবার এই লাঠিটিকে ইঞ্চি দিয়ে মাপা হবে ততবারই একই পরিমাপ ফল পাব। কিন্তু এককের পরিমাপ যদি বদলাতে থাকে, তাহলে একটি ভৌত রাশির পরিমাপ বিভিন্ন এক্সপেরিমেন্টে আলাদা হবে, যেটা গ্রহণযোগ্য হবে না। সমজাতীয় কথার অর্থ হলো এক ভৌত রাশির একক দিয়ে সেই ভৌত রাশিকেই পরিমাপ করা যায়, অন্য কোনো ভৌত রাশি নয়। যেমন দৈর্ঘ্যের একক দিয়ে দৈর্ঘ্যকেই পরিমাপ করা যায়, আর কোনো ভৌত রাশি নয়। তেমনভাবে ভরের একক দিয়ে ভর এবং সময়ের একক দিয়ে সময়কেই পরিমাপ করা যায়। তাই লাঠিটির দৈর্ঘ্য 4 ইঞ্চ কখনোই 4 গ্রাম নয়। এককের নির্দিষ্ট পরিমাপ মূল্য জেনে গেলে এটা জানা যায় যে এককটি কতবার ব্যবহার করা হচ্ছে একটা বস্তুর অজানা ভৌত রাশি মাপার জন্য। সাংখ্যমান হলো এক বস্তুর ভৌত রাশি একটি এককের চেয়ে কত গুণ বড় বা ছোট। এই কনসেপ্টটা তোমাদের মনে রাখতে হবে। যেমন এই লাঠিটির দৈর্ঘ্য 4 ইঞ্চ, তার মানে একক ইঞ্চের থেকে লাঠিটি 4 গুণ বড়, তাই লাঠিটির দৈর্ঘ্য হলো 4 ইঞ্চ। যেখানে 4 হচ্ছে সাংখ্যমান এবং ইঞ্চ হচ্ছে একটি একক। চলো একটা এক্সপেরিমেন্ট করা যাক। এখানে আমরা এই ঘনক্ষেত্রের আয়তন বার করব। কোনো বস্তু বা পদার্থ যে পরিমাণ স্থান দখল করে তাকে আয়তন বলে। ঘনক্ষেত্রের আয়তন হলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল। প্রথমে ঘনক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একটা স্কেল দিয়ে মেপে নিতে হবে। দৈর্ঘ্যর পরিমাপ হলো 2 ইঞ্চি, প্রস্থের পরিমাপ হলো 2 ইঞ্চি, উচ্চতার পরিমাপ হলো 2 ইঞ্চি। তাহলে ঘনক্ষেত্রের আয়তন হলো 8 ইঞ্চি কিউব। যেখানে 8 হচ্ছে সাংখ্যমান এবং কিউবিক ইঞ্চ হলো একটি একক। এই এক্সপেরিমেন্টে ঘনক্ষেত্রের বিভিন্ন দিকের দৈর্ঘ্য একটা স্কেল দিয়ে সরাসরি মাপা গেছে, যার জন্য অন্য কোনো ভৌত রাশির পরিমাপ মূল্য জানার প্রয়োজন হয়নি। তাই দৈর্ঘ্য হলো একটি মৌলিক বা প্রাথমিক ভৌত রাশি। কিন্তু ঘনক্ষেত্রের আয়তন বার করার জন্য ঘনক্ষেত্রের বিভিন্ন দিকের দৈর্ঘ্য বার করতে হয়েছে। তাই আয়তন হলো একটি লব্ধ ভৌত রাশি। এই ধরনের ভৌত রাশি, যা অন্য ভৌত রাশির সাহায্যে আমাদের বার করতে হয়, তাকে
লব্ধ ভৌত রাশি বলে। আমাদের পরের ভিডিও CRS 004-এ তোমরা মৌলিক এবং লব্ধ ভৌত রাশির ব্যাপারে আরো ভালোভাবে জানতে পারবে।